এই মুহূর্তের সবথেকে বড় খবর বা বিগ ব্রেকিং নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আনন্দবাজার.com-এ যে খবরটা কিছুক্ষণ আগেই পাবলিশ করা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া থেকে দাগিদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে রাজ্য এবং এসএসসি। আমরা দেখেছি যে গতকাল সিঙ্গেল বেঞ্চে রায় দেওয়া হয়েছিল যে টেন্টেড ক্যান্ডিডেটকে আর বসতে দেওয়া যাবে না। সেই রায়কে অর্থাৎ দাগিদেরকে বাদ দেওয়ার এই যে রায় সিঙ্গেল বেঞ্চ দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। আমরা বিস্তারিত এই খবরটা জানবো। দেখুন, এখানে বলা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে রাজ্যের যুক্তি ছিল অযোগ্যদের চাকরি গিয়েছে, তাদের বেতন ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। এই শাস্তির পরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়াটা আরও এক শাস্তি। এরপরে যেটা বলা হচ্ছে যে এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানালো রাজ্য এবং এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বুধবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে গিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশও। সুপ্রিম কোর্টের নির্দেশে 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। তারা সকলেই 2016 সালের এসএসসির প্যানেলভুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শিক্ষা দপ্তর। কিন্তু অভিযোগ ওঠে এসএসসির 2025-এর ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করতে হবে। হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30শে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া যাবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি। মামলাকারীদের দাবি ছিল প্রায় 44,000 শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়। মামলাকারীরা জানিয়েছিল শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন বা বাছাই প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং 2016 সালের চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়সের ছাড়ের যে বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি বলে দাবি করেন তারা। সোমবার হাইকোর্টে নিজেদের অবস্থান জানায় রাজ্য এবং এসএসসি। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। রাজ্যের আরও যুক্তি ছিল অযোগ্যদের চাকরি গিয়েছে, বেতন ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। এই শাস্তির পরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়াটা আরও এক শাস্তি। তাই এসএসসি ও রাজ্যের আইনজীবীর সওয়াল, একই অপরাধের জন্য কাউকে দুবার শাস্তি দেওয়া যায় না। যদিও এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি ভট্টাচার্য বলেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। তারপরেই হাইকোর্ট জানায় শুধু দাগি বা চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এবার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য এবং এসএসসি।